আমি বলতেছি যে হিটুর যদি ফাঁসি হয় তা তার বিটার বড় আমার ছেলের সাথে ফাঁসি হওয়ার উচিত। হামিদার। আমি মাগুরা জেলায় লিগাল এইড কমিটি থেকে নির্ধারিত নির্বাচিত অ্যাডভোকেট সোহেল আহমদ। আমি আসামি পক্ষে নিয়ে যেতে হয়েছে জেলা লিগাল এইড কমিটির মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবার কিন্তু হিটু শেখের আইনজীবী যে তথ্য দিয়েছে হিটু শেখ এবং মাগুরার ঘটনা নিয়ে, সম্মানিত ভিউয়ার্স, এবং হিটু শেখের মা হামিদা এবং হামিদার মা তারাও নাকি এই ঘটনার সাথে পুরোপুরি জড়িত, এবং হিটু শেখের আইনজীবী যে তথ্য দিয়েছে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। এবং প্রকাশ্যে কিন্তু হিটু শেখের মা আরো কয়েকজন সাথে নিয়ে তিনি বললেন হামিদার ফাঁসি চাই। যে কথাগুলা বলেছে হিটু শেখের আইনজীবী এবং হিটু শেখের মা, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। আসলে এই ঘটনার প্রধান আসামি কে, হিটু শেখ নাকি হামিদা? সম্মানিত ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আসলে এই ঘটনার প্রকৃত দোষী কে? সম্মানিত ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের মাঝে দুটি ভিডিও দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সম্মানিত ভিউয়ার্স, চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আমার হামিদার যদি আমার ছেলে যদি ফাঁসি হয় তা হামিদারও আমার ছেলের সাথে ফাঁসি চাই। আমার রাত হিটুর সাথে, হিটু শেখের সাথে। ঠিক 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 সে সাথে ছিল, ঘরে ছিল, সে ঘরে ছিল, সে ঘরে ছিল, তারও ফাঁসি থাকা উচিত। কেননা সে বিটার বউ, সে ঘরে ছিল, সব কাজে চলে গেছিল। তারা বলে কিছুই জানে না, তাহলে এ কাজ করলো কিনা? নিশ্চয়ই বিটার বউ জানে, এ কাজ বিটার বউ জানে। বিটার বউরে জানাইয়া সবকিছু করুক, ইচ্ছার বিচার যাই হোক বিটার বউর সাথে করে নিয়ে করবি। আর ইটুর ফাঁসি হলি ও বিটার বউর ফাঁসি হবে। আমরা ইটুর প্রতিবেশী, আমরা এটা জানালাম সরকারের কাছে, গ্রামবাসী প্রতিবেশী। এতদিন জানাইনি, ভয়তে জানাইনি। আজকে ইটু শেখ মরছি আদালতে চিল্লে বলতেছে যে আমার বিটার বউ জানে। এই জন্যই আমরা ইটুর প্রতিবেশী, আমরা সব একতা হইয়া আর কি জানাচ্ছি, ইটুর যদি ফাঁসি হয় ইটুর বিটার বউ ফাঁসি হবে। হামিদারও ফাঁসি চাই। হিটুর যদি ফাঁসি হয় তাহলে হামিদারও ফাঁসি হবে। ওই হামিদাই এই করিছে, হামিদা ছাড়া কেউ করতে পারে না। ওই যে বলে প্রেম করিছে কার কাছে, কার সাথে প্রেম করিছে, বুনি দেখে ফেলিছে। ওই বুনি যদি মানুষের কইয়া দেয় সেই জন্য ওই হামিদাই মেরে ফেলিছে। মানে যদি হিটুর যদি ফাঁসি হয় হামিদারও ফাঁসি চাই। একা হিটুর ফাঁসি হবে কিসের জন্য? পুরা তো সব কাজে গেছিল, বাসায় তো কেউ ছিল না। সে সজীব কাজে গেছে, হিটু কাজে গেছে, ওর বউ ওরা সব শরীর গেছে। আর এদিকে অবস্থা, বাড়িতে কেউ ছিল না, খালি ওই দুই বুনি ছিল, দুই বুনি বিছনার পাশে শুয়েছিল। আর ওই যে হিটুর মা গেছে কারেন্ট বিল দিতে। আজকে দেখিছি। আর এই সপ্তাহ বলি নেই ভয়তে যে বাড়ির কাছের মানুষ মানে সত্যি, তাই হিটু যে রামের কইছে, ছেলে যে রামের বলতেছে, এটা হতেই পারে না। বাপ বিটা জীবনে ধর্ষণ করা যায়? আমার তো বিশ্বাস হচ্ছে না, কোনোদিন ছেলে দিয়ে বাপ শুনিছে না কাহিনী, হতেই পারে না। কি ছেলে বাপ সহ কোনোদিন ধর্ষণ করতে পারে না, এটা মাইনে নিয়ে যান। এটা আল্লাহর তরফে সাথে সাথে একটা বিচার হয়ে যেত। হ্যাঁ, এ কোনোদিন হয়নি, কোনোদিন শুনিনি। তা এই কথাগুলো যেন হয় না, আর এই কোনো জিনিস যেন হয় না। আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে ইটু শেখে যদি ফাঁসি হয় ওর বিটার বড় ফাঁসি হয়ে যাবে। আপনার কাছে এই অনুরোধ, আমি তারা ধরুক, ধরে তার সঙ্গে সত্যি ঘটনা বেরোয় যাক। এই সব জায়গায় এমনি নতুন করে কাটা, এসব নতুন করে সে 2-3 মাস আগের কথা। আর এমনি মনে হচ্ছে যে আরো সপ্তাহ তো গেছে, এমনি নতুন করে বুক কাটিছে, শরীর কাটতেছে, হাত কাটতেছে, পাও কাটতেছে। যে ওই হামিদা মনে হচ্ছে এগে তো কিছু নেই, আছে কিছু। তারপর আর কি করতে মার আগে কি মারবি আর কি, এরা তো মরিয়ে গেছে এইসব। এমনি ওই হামিদারে ধরলি সব কিছু লাগি আর জানে মালামাল সব লুটপাট করে তো নিয়ে গেছে মানুষই। সামনে এইসব ঘটনায় হামিদা, আমার মনে হচ্ছে হামিদা ছাড়া কেউ করিনি। সামনে আমরা চাই যে হিটুর যদি ফাঁসি হয় তাহলে হামিদার আগে হবি, ওর কাছে শুনতে পারো সব পাওয়া যাবে, সব বেরোবে না।
বলতেছি ইটু শেখে তো সব বাড়ি ঘর পুরাই ধরাই নিয়ে সব লুটপাট করে নিয়ে গেছে। ইটু তার না বাঁচা মতো, ও যদি ফিরেও আসে তাও তো আর কিছু করে থাকো না, হয়তো ভিক্ষা করে খাবি, না তো উপায় নেই। এখন কথাই একটাই, বিটার পদ্ধতি হবি, এই হলো কথা। সমস্যা যা বলার দরকার তা বলা গেছে। এখন হ্যাঁ তা খুলবে, আজকে আমার ইউটিউব মুখ খুলিছে, ভয় থেকে খুলি নেই, ভয় থেকে খুলি নেই। আজকে যতক্ষণ আমার হিটু তারপরে পুতা ছালরা যতক্ষণ আজকে মুখ খুলিছে বলে এই ভয় আজকে সারিয়ে গেছে। আজকে ভয় হয়েছে, জোর হয়েছে, তার উপরে আর কি কব, আর কিছু কব না। ওই আমার নাতি বিটার বোর দিয়ে আর আমার হিটু শেখে যদি ফাঁসি হয়, তাহলে ওই নাতি বিটার বোরও আমার ছেলের সাথে ফাঁসি হওয়া চাই। আমি এইটুকুই চাই, আর কিছু চাই না। সব ঘটনাও জানে, ও বাড়ি ছিল না, সব কাজে চলে গেছিল। হ্যাঁ জি, ওই হামিদা এলাকা সব কিছু তাই যদি মনে করেন ওইতেই জানে, ওই বাসায় ছিল আর সবাই তো চলে গেছিল কাজের কামে। তা ওরে বাটাম দিলি, ওই কৃষি দল পুলিশি দল ওর বাটাম দিলি সব কিছু তা বেরোয় যাবে, এইটা আমরা জানি, আমাদের বিশ্বাস। সবাই বলতেছে যে ভয়তে বলে না এতদিন। তো আজকে টিভিতে অর্থাৎ আদালতে তার ছেলেরা হিটু শেখ এবং তার ছেলেরা চিৎকার চেঁচামেচি করছিল, সেটি তারা টেলিভিশনে শুনে এবং সবাই এক জায়গায় প্রতিবাদ করছে যে আসলে যদি হিটু শেখের ফাঁসি হয় হোক, কিন্তু তার সাথে হামিদাকে ডাকা হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক, যাচা বাছাই করে তারও যেন ফাঁসি হয়। কারণ সবাই কাজে চলে গেছে, তার নাতিরা, হামিদা বাসায় ছিল, এমনটি বললেন আর কি আশপাশের মহিলারা। তো যা হোক দর্শক শ্রোতা, আমরাও বলবো যে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মামলাটা বর্তমানে সাক্ষ্য পর্যায়ে আছে, সাক্ষ্য হচ্ছে, গতকালও 3 জন হয়েছে সাক্ষী, আজকেও 3 জন সাক্ষ্য দিচ্ছে। সাক্ষীরা যথেষ্ট পাঞ্চুয়াল, তারা বস্তুনিষ্ঠ সংবাদ সাক্ষ্য দিচ্ছে। আমরা আসামিদের পক্ষে যেটুকু বের করে নিচ্ছে। আসামি পক্ষে যথেষ্ট পাচ্ছি আপাতত, তবে এটা সেন্সিটিভ মকদ্দমা, তো এই মকদ্দমাটা সাক্ষীরা সাক্ষ্য দিতে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, তবুও আমরা সত্যটা বের করার চেষ্টা করতেছি। অবশ্যই গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে এবং খুব দ্রুত বিচার করা হচ্ছে। পরপর সাক্ষীর ডেট রাখা হয়েছে এবং আগামী বুধবার পর্যন্ত পরপর সাক্ষী চলবে। হামিদাকে এই পর্যায়ে তো সাক্ষী পর্যায়ে সাক্ষী যারা আছে তারাই আসবে। হামিদা যদি তারা সাক্ষী দিতে চায় পরবর্তী পর্যায়ে আসবে। হামিদা যদি আসে তবে অবশ্যই তার সাক্ষী নেওয়া হবে এবং তার জেরা করা হবে। ন্যায় বিচারের ক্ষেত্রে এবং বিচারের স্বচ্ছতার জন্য তো আসামি পক্ষে আমি নিয়োজিত হয়েছি এবং আমি আসামিদের পক্ষে সাক্ষ্য বের করার চেষ্টা করতেছি এবং যদি তারা নির্দোষী হয় খালাস পাবে, আর দোষী হলে অবশ্যই শাস্তি পাবে। না, সে বর্তমানে তেমন কোনো চাপ নেই, আমরা স্বাধীনভাবে কাজ করতেছি। এটা তো পূর্বে নির্ধারিত এবং প্রকাশিত যে হিটু শেখ সরাসরি তাকে ধর্ষণ করে হত্যা করেছে, অন্যান্য আসামি সহযোগিতা করেছে। তবু আমরা মামলার ডিফেক্টিভ কিছুটা দেখতেছি যে সাক্ষীরাও কিছু এলোমেলো কথাবার্তা বলতেছে। এই পরিস্থিতিতে হয়তো কিছুটা বেনিফিট আসামি পক্ষ পেতে পারে। আসামিরা আমার সাথে তেমন কোনো কপারেশন করতেছে না। আমি যেটুকু পারছি ডকে জেল গেটে তাদের জিজ্ঞাসাবাদ করে বের করার চেষ্টা করতেছে। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে। চার্জের সময় আমি থাকতে পারিনি, আমি সাক্ষীর সময় আসছি। চার্জের সময় হলে হয়তো কিছুটা বেনিফিট আরও একটু পাতাম, কেসটা সঠিকভাবে বিচার হবে। সম্মানিত ভিউয়ার্স, এই যে হিটু শেখের মায়ের এবং হিটু শেখের আইনজীবীর যে কথাগুলা বলেছে
সেই কথাগুলো কতটুকু সত্য হতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ঘটনার প্রকৃত দোষীকে অবশ্যই আপনারাও কমেন্টে জানিয়ে যেতে পারেন। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।